বর এসে গেছে কোথাও। মশলা ছাড়া মানে ভাত বেড়ে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মঙ্গলবার। এখন সকালে ব্রেকফাস্ট বানালাম, বাবাইকে দিচ্ছি। বানালাম বলতে ভাত ছিল কালকের, তো গরম করলাম। সকালবেলা আমার চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজে বোধহয় 10:30। তো বাবাই ভাত খাবে, তো একবারেই ভাতটা মানে গরম করে নিলাম, কালকের গামলার মধ্যে করে ফুটিয়ে নিলাম। বাবাই খাবে বাটার দিয়ে, আর কালকের 2 পিস চিকেন রয়েছে, তার থেকে 1 পিস ও খাবে, 1 পিস আমি দিয়ে ওই ভাত যেটুকুনি রয়েছে ওটা খেয়ে নেবো, নইলে নষ্ট হবে। তাই যে গরম করে নিলাম। ঝোল খাবে না একটুও, কারণ ঝোলে একটু ঝাল, সামান্য ঝাল হয়েছে, খুব একটা না কিন্তু। এবার চিকেনে একটু ঝাল না হলে কি খাওয়া যায়? ভাল লাগে না। মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে না, কিন্তু বাবাইয়ের খুব ঝাল লাগে। তো বাটার দিয়ে মেখেই মাংস দিয়ে ভাতটা এখন খেয়ে নেবে, আর আমি একটু পরে খাবো। আমি চা খেলাম এই সকাল 10টার সময়। তো এখন এই মাসি এসেছে, এসে বোধহয় কলে বাসন মাজতে গেছে, তারপরে ঘরদোর ঝাড়া মোছা করবে। না না, এই যে বাসন মেজে চলেও এসেছে, আমি ভুল বললাম, এই যে ঘর মুছছে, মোছা স্টার্ট করেছে। আর আমি রান্না যা করব সেটার যোগাযন্ত্র করছি। সকালবেলা ডিম নিয়ে এসে দিয়েছে বাজার থেকে। মাছ মাংস রান্না হবে না, কালকেই তো মাংস খেলাম, তার আগের দিনও ওই যে বার্থডের মাংস টাংস রান্না হয়েছে, আজকের জন্য ডিমের ঝোল হবে। 11-র এগ বয়লার মেশিনটাতে করে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এখন গ্যাসে বাটিতে করে জল গরম বসিয়ে তার মধ্যে ডিম সেদ্ধ করতে দিলে অনেকটা সময় লেগে যেত, মিনিমাম 15 মিনিট তো লাগতোই। আর এই মেশিনটাতে 5 মিনিটের মধ্যে সুন্দর এগ বয়েল হয়ে গেল। তোমরা যদি কেউ 11-র এই এগ বয়লার অ্যান্ড পোচার মেশিনটা নিতে চাও, তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে চেক করে নিতে পারো। এই যে দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমটাকে ছাড়িয়ে টাড়িয়ে রেখে দেবো। আর তারপর ঘরের কাজ বাকি রয়েছে এখনো, সেগুলো বিছানা তুলতে হবে, 2 ঘরের ঝাড়তে হবে বিছানা টিছানা, তারপরে বাইরে জামা কাপড় মেলা রয়েছে, সেগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসবো, রোদে রয়েছে, কালকে কেচেছিলাম না, সেই সবগুলো কাজ রয়েছে। বাবা এই যে এই ঘরের থেকে কোল বালিশ মাথার বালিশ সব নিয়ে গিয়ে ওই ঘরে এখন বিছানার পরে নিয়ে দলা পাকিয়ে সব বসেছে। ওখান থেকে আমি টেনে টেনে ওর বালিশগুলো, মাথার বালিশগুলো নিয়ে জানলায় রোদে দিয়েছি। এখন এই ঘরের কম্বল বালিশ সব রোদে দিতে যাব। এই আজকে দেখছি আবার একটু মেঘলা মেঘলা করছে, রোদ আছে আবার থেকে থেকে দেখছি অন্ধকার হয়ে যাচ্ছে মাঝে সাঝে। আজকে ভেবেছিলাম আরও কাচবো, যেই বাদ বাকি কাচাকুচিগুলো ছিল, সেগুলো চাদর টাদর ছিল, সেগুলো কেচে শ্যাম্পু করে স্নান করবো ভেবেছিলাম, কিন্তু সকাল থেকে না শরীরটা ম্যাজ ম্যাজ করছে, কেমন একটা ভাল লাগছে না শরীরটা ঠিক। তাই ভাবছি কাচাকুচি আর করবো না, মানে হয় না এক একদিন একটু ল্যাদ ল্যাদ লাগে, সেরকমই লাগছে। তা শ্যাম্পু করে নিতেই হবে, মাথা একদম খুশকি হয়েছে, এত মাথা চুলকে মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছি আমি। তো শ্যাম্পুটা করে নেব, পরে দেখি অন্য আর একদিনকে কাচাকুচি করব। তো এই যে চেয়ারে করে সমস্ত কম্বল আর বালিশ বাইরে রোদে দিচ্ছি। আর এই ঘরে জানলার উপরে বললাম 2টো ব্ল্যাঙ্কেট, তারপরে বালিশ সব রোদে দিয়েছি, তার মধ্যে থেকে একটা ব্ল্যাঙ্কেট তো বাবাই অলরেডি নিয়ে গায়ে দিয়ে এতক্ষণ শুয়েছিল। এবার তারপরে আবার পাশের বাড়ির ওর একটা ভাই, মানে বন্ধু আর কি, সে ডাকলো, এখন ওদের বাড়ি বোধহয় খেলতে, মানে আমাদের উঠোনেই খেলবে, সবাইকে ডাকতে গেছে আর যারা যারা খেলবে। তো মাসি তখন ঘর মুছে দিয়ে গেছিলো, পাপোশগুলো বাইরে রোদে দিয়ে রেখে যেতে বলি, রোদেই দেয়া ছিল, তাই এখন আবার একটু ঝেড়ে ঝেড়ে ঘরের মধ্যে আর কি দিয়ে রাখছি। আর এই যে বেলুনগুলো এখনো রয়েছে, যেমন কি তেমনই রয়েছে, ফাটেনি বলতে হবে। জানলায় যেগুলো ডেকোরেশন ছিল সেদিন তো বার্থডের দিনই সব বাচ্চা কাচ্চা খুলে খুলে নিয়েছে, কেউ নিয়েছে, কাউকে দেয়া হয়েছে খুলে, ওরা বাচ্চা কাচ্চা বেলুনটা চায়, ওটা নিয়ে আনন্দ করেছে, ওরা খুব আনন্দ করেছিল, বাবাও আনন্দ করেছে, সব বাচ্চারাও আনন্দ করেছিল। সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে 8:30, তখনই জামা কাপড় সব মেলে দিয়েছিলাম, তো এখন প্রায় শুকিয়েই গেছে। তাও মনে হচ্ছে আর একটু রোদে থাক, রোদে যতক্ষণ থাকবে, মানে বলছি না মেঘলা, মাঝে মাঝে অন্ধকার করে দিচ্ছে, মেঘলা করে দিচ্ছে, ওই জন্য রোদের তেজটা সেইভাবে নেই। রোদ আছে ঠিকই, দেখা যাচ্ছে আলো রোদ, কিন্তু তেজ নেই বলে। আর এই মানে সব খেলার জার্সি প্যান্ট, তো এর কোমরগুলো না গার্ডারগুলোর কাছে মনে হয় যেন কেমন একটু নরম নরম হয়ে থাকছে, তো সব আবার উল্টে পাল্টে দিয়ে আসলাম। মোজা টোজাও রয়েছে, সব শুকিয়ে গেছে ধরতে গেলে, তো আর তুললাম না, পরে তুলবো, রান্নাটা কমপ্লিট করে নিই। তো এখানে চাল ভিজিয়ে রেখেছি ভাতের জন্য। ডিম তো সকালে দেখলে সেদ্ধ করে রাখা আছে, খোসা টোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, শুধু লবণ হলুদ মাখাতে হবে। আর আদা রসুনের পেস্ট আর নেই, ওই যা করেছিলাম বাবার বার্থডের দিনই অনেকটা মাংস রান্না করতে হয়েছে, তারপরে তার পরের দিন আবার কালকে মাংস রান্না করলাম, এই 2 দিনেই শেষ হয়ে গেছে। বাড়িতে একটা অনুষ্ঠান হলে তখন একটু বেশি লাগে, তো আজকে ওই জন্য ডিমের ঝোল রান্না করার জন্য আদা রসুনের পেস্ট করে রাখতে হবে, তো আজকে তাই সেটাই করছি। আর কোনো কিছু রান্না করব না। মসুরির ডাল একটু থাকলে করতাম হয়তো, মুগের ডাল রয়েছে আর হচ্ছে বিউলির ডাল রয়েছে, তো ওই 2টো ডাল কেউ খাবে না আজকে। মানে জিজ্ঞেস করলাম বাবাইকে, তুই কি খাবি মুগের ডাল? তা বলছে না, আমি ডাল খাবো না, ডিম বানাচ্ছ, ডিমের ঝোল দিয়েই খাবো।
তা ভাবলাম তাহলে থাক, খাবে না যখন ডিম শুধু ঝোলই করি। ডিমটা আমার বাড়িতে সবাই ভালোবাসে, ডিমের ঝোল মোটামুটি করলে সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে, অসুবিধা নেই। আর দিদি ভাইরা আবার দুপুরবেলা তরি তরকারি দিয়েছিল, যেগুলোতে আমার হয়ে গেছে। আর সবজিপাতি তো বাবাও খাবে না, ওর বাবাও খায় না, ওই আমাকেই খেতে হয়। আর যেদিনকে ডিম বা মাংস দেয় সেদিনই একটু বাবাই খায়, আর মাছ দিলেও আমার খেতে হয়, বাবাই তো মাছ খায় না জানো। তো এখন এই যে সব কেটে কুটে গুছিয়ে নিলাম, এগুলো গোছাতে একটু সময় লাগলো। এক পদের রান্না করছি আজকে। আমি রান্নাটা এক পদে রেখেছিলাম এই কারণে যে কাচবো বলে, তারপরে বললাম না শরীরটা ভালো লাগছে না দেখে কাচাকুচি করলাম না। লাস্টে বিকেলের দিকে গিয়ে সত্যি আমার শরীর খুব খারাপ লাগছিল, শ্যাম্পু করে আবার স্নানও করেছিলাম। আর আজকে ভেবেছিলাম একটু মেলায় যাব, ওই যে 23শে জানুয়ারি থেকে সুভাষ মেলা শুরু হয়েছিল, সেখানেই একদিন ফার্স্ট দিন গেছিলাম, তারপরে তো আর যাওয়া হয়নি। তা বাবাই কদিন ধরেই বলছে যে মা চলো চলো, তা আমার আর যাওয়া হচ্ছে না করে। তা আজকে মাকে আবার ফোন করে সকালবেলা বললাম কি যে মেলায় যাবা, তাহলে বিকেলবেলা একসাথে যাবো খুনি, সন্ধেবেলা আর কি। তা মা বললো ঠিক আছে যাবো খুনি। প্ল্যানিং করে তা সে আর হয়ে ওঠেনি। সন্ধেবেলাটা এত শরীর খারাপ লাগছে, তখন আর ইচ্ছা করছে না রেডি হয়ে কোথাও বেরোয়, মানে কেমন একটা যেন সারাদিন আজকে ল্যাদ খেয়ে কাটিয়েছি। তবে কি ঘরের কাজ তো করতেই হয়েছে, যে এটা না করলে নয়, রান্না বান্না খাওয়া দাওয়া এটা তো করতেই হবে, ঘরের কাজকর্ম ঘরদোর গোছানো এই কাজগুলো তো যেগুলো থাকে সেগুলো করতেই হবে। এর এক ফাঁকে গিয়ে জামা কাপড় সব শুকিয়ে গেছিলো, তুলে এনে রেখেছি, ভাবলাম কি ওই গরম গরমে ভাঁজ করে নেব, রান্না এদিকে বসিয়ে সেই হাতে আর কি ভাঁজ করে নেবো খুনি। পরে আর মানে বিকেলবেলা ভেবেছিলাম যেহেতু বাড়িতে থাকবো না, ওই জন্য সন্ধেবেলাটা করে আর জমিয়ে রেখে দেবো না, যদি বেরোই বাইরে কোথাও তখন আর সেই কালকে সকাল পর্যন্ত জমানো থাকে। তার সে দুপুরবেলাও সে ভাঁজ করতে পারলাম না, তারপরে তো আর সন্ধেবেলা যাওয়াও হয়নি, সব মানে উল্টো পাল্টা, মানে যা ভেবেছি তার উল্টো পাল্টা হয়েছে সব আজকে। তো এখানে এই যে মিক্সারে এখন আদা রসুনের পেস্ট করতে বসালাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, সে যে কি বলবো, আর মারাত্মক রকমের ঝাল হয়ে গেছে আজকে ডিমের ঝোলটা। এখন যে নতুন লঙ্কাটা এনেছে ওই বাবাইয়ের বার্থডের আগের দিনকে এনেছে, আগের যে পুরনো লঙ্কা ছিল সেই সব বাবাইয়ের বার্থডে পর্যন্ত সমস্ত আর কি সবজিপাতি শেষ করা হয়েছিল। আর এখন নতুন সব মানে নতুন আনা রয়েছে, গাজর, তারপর টমেটো, লঙ্কা, মানে যা যা সবজি সব পরে এনেছে বার্থডের পরের দিনকে। এবার এইগুলোতে যে এই লঙ্কাতে এত ঝাল আমি তো বুঝতে পারিনি, আজকেই ফার্স্ট এটা দিয়ে রান্না করছি। এবার প্রায় 5-6টা লঙ্কা এই আদা রসুনের পেস্টের মধ্যে দিয়ে পেস্ট করেছি, সেই লঙ্কার ঝালটা দিয়েই ডিমের ঝোল রান্না করেছি। আর এত ঝাল হয়ে গেছে, বাবাই কি বলবে, আমারই নাক মুখ মানে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে খাবার সময়, জানো না, দেখে তো বোঝা যাচ্ছিল না অতটা, সবুজ সবুজ কালার হয়েছে। আজকে আরও ভেবেছি কি ডিমের ঝোল এই কদিন ধরে মশলা খাচ্ছি, তো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এসব খাচ্ছি, গরম মশলা টশলা এসবের প্রতি অরুচি হয়ে গেছে। আজকে ভেবেছি একদম হালকা পাতলা মতন ওই আদা রসুনের পেস্ট শুধু দেবো, একটু ধনেপাতা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মানে দো পেঁয়াজি টাইপের করে করবো ডিমের ঝোলটা। তো তাই করেছি, কিন্তু ওই লঙ্কার মারাত্মক রকম ঝালের কারণে ওই ডিমের ঝোলটা দিয়ে যখন ভাত মাখছি তখন আমার মানে হাতের মানে আঙুলগুলো জ্বলে যাচ্ছে, এত ঝাল। তারপরে আমি তো লাস্টে খেতেই পারিনি, বাবাই তো খেলো কি, দিদিভাইদের বাড়ি থেকে তরকারি আর ডাল দিয়েছিল, সেই ডালটা দিয়ে পুরো ভাত মেখে আর ডিমের একটা আলু আর ডিম দিয়ে একদম শুকনো শুকনো করে মেখে তাই খেয়েছে। ঝালে মানে ছেলেটাও অতিষ্ঠ হয়ে গেছে, আর আমিও তো সে গিলতে পারছিলাম না, কিন্তু বাবাইয়ের সামনে আর আমি কিছু বলিনি, মানে আমার যে ঝাল লাগছে সেটা বোঝায়নি, তো সেটা বোঝালে ও তো আরও খাবে না, তাই ওই কোনো মতে খেয়েছি। এখন দেখো ডিমের ঝোলটা কষাচ্ছি যখন অত বোঝাচ্ছে না, তার মধ্যে আবার 2-3খানা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি, মানে এতে যে কি মারাত্মক ঝাল হয়ে গেছে। এখন বুঝলাম যে কোনো তরকারিতে 2টোর বেশি কাঁচা লঙ্কা দেওয়া যাবে না, এত ঝাল লঙ্কাগুলো। তো বাবাই ওই যে বাইরে উঠোনে খেলছিল, করে আয়, আমার রান্না কিন্তু প্রায় হয়ে মানে শেষের দিকে। তো ফ্রেন্ডস, আমি এখানে যে স্নান করে আসলাম, শ্যাম্পু করে নিলাম, মাথাটা ভিজা রয়েছে, একটা হেয়ার ড্রায়ার কিনতে হবে। আর পুজো দেওয়া হয়ে গেছে, আমার খেতে বসবো। বাবাই আজকে আমার আগে স্নান করে নিয়েছে তাড়াতাড়ি, এই যে পুজো দিলাম, খেয়ে নেবো। চলো, মুখে একটা ব্রণ হয়েছে, ফেটে গেছে, কি যন্ত্রণা হচ্ছে, বোলিং লাগিয়ে রেখেছি। আজকে তো দেখলে আমি শুধু ডিমের ঝোল রান্না করেছি, দিদিভাইদের বাড়ির থেকে অনেক কিছু তরকারি দিয়েছে, ডিম চচ্চড়ি, বেগুন ভাজা, আরও একটা কিছু তরকারি রয়েছে, ফুলকপির তরকারি বোধহয়। আমিও ডিম দিয়ে দিলাম, অনেকেরকে একটু ডিমের ঝোল দিলাম। আর আমাদের তখন ডিমের ঝোলের লুকটা মনে হয় দেখানো হয়নি না, খেতেও বসি। এই যে আজকে আদা রসুনের পেস্ট দিয়ে ধনেপাতা দিয়ে করলাম, মশলা ছাড়া, মানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিছু দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি।
মশলাপাতি আর খেতে ইচ্ছে করছে না, এই কদিন ধরে যা মশলা মশলা খাওয়া হলো। কই বাবাই আয়, চলো যে ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিই। বিকেলে এক জায়গায় যাবো, মেলায় যাব ভেবেছি, এখন দেখা যাক যেতে পারি কি না। গুড ইভিনিং। সময় কিভাবে কেটে গেছে, 8:30 মতন বাজে এখন। এখন চা বানাতে আসলাম। মেলায় যাব ভেবেছিলাম, বাবা এত হেঁচকে যাচ্ছে কেন, মেলায় যাবো ভেবেছিলাম, তো বাবায়েরও দেখছি নাক দিয়ে জল পড়ছে, ঠান্ডা লেগেছে। আমিও শ্যাম্পু করে স্নান করেছি, আমারও মানে একটু অবেলাই হয়ে গেছে, চুল শুকাতে অবেলা হয়েছে। আমারও দেখছি গলা খুসখুস করছে। আর মায়ের সাথে যাওয়ার কথা ছিল, মা আমি আর বাবাই 3 জন যাবো ভেবেছিলাম। তা মায়েরও বলছে জ্বর এসে গেছে, প্রথমে কাশি তারপরে জ্বর, তাই আর যেতে পারলাম না। তাই আর কি, এখন সন্ধে দিয়েছি অনেকক্ষণ আগে, এই যে সন্ধে দেওয়া আছে, আর চা বানাচ্ছি এখন। চা খেয়ে বাবাই কালকে সকালে পড়া আছে, সেই পড়া মুখস্থ করবে। 3 জনের একসাথে ধরা পড়েছে শরীর খারাপ। কালকে দেখি, কালকে বাবার বিকেলবেলা, কালকেও সকালেও পড়া বিকেলেও পড়া। বিকেল তো না, দুপুরবেলা পড়া 3:30 থেকে পড়ে আসলে সন্ধ্যেবেলা, কালকে সন্ধ্যেবেলা দেখি একটু যাবো মেলায়। সেই প্রথম দিন গেছিলাম, 26 তারিখে হয়েছিল মেলা, উদ্বোধন হয়েছিল, সুভাষ মেলা ওটা। তো ওই জন্য 26শে জানুয়ারিতে উদ্বোধন হয়েছিল, না 23শে জানুয়ারিতে, হ্যাঁ সরস্বতী পুজোর দিন তো শুরু হলো, তাই না? না 23শে জানুয়ারিতে, মনে পড়ছে না। হ্যাঁ 23শে জানুয়ারি না, ও তাহলে তো 23 তারিখে, হ্যাঁ ওই তো 23 তারিখেই হয়েছে, সুভাষচন্দ্রের জন্মদিনের দিনই সুভাষ মেলা যেহেতু, তাই এই 1 মাস চলবে। ওই দিন তো একেবারে দোকানপাট কিছুই বসেনি, আমরা একদম ফার্স্ট দিন গিয়েছিলাম, সেরকম একটা দোকানপাটও বসেছিল না, খাবার দাবারের দোকানও সেরকম ছিল না, একটা ফুচকার দোকান পাইনি আমরা ওই দিনকে, শুধু বাদাম খেয়ে চলে এসেছিলাম, কোনো খাবার দোকান ছিল না। ঘুগনির দোকান ছিল, তো ঘুগনি আমরা খাইনি। এখন দেখছি, মানে ফেসবুকে দেখছি অনেক কিছুর দোকান বসেছে, কালকে যাবো, একটু গিয়ে ঘুরে আসবো। এই মাসের বোধহয় 22 তারিখ না 23 তারিখ অবধি হবে মেলাটা। এখন ঘড়িতে বাজে ওই 9:30 কি 9:45 নাগাদ হয়তো বাজে, 9:24 বাজে। এখন একটা সিনেমা চালিয়েছি, হেরাফেরি। বাবাই আর আমি দেখছিলাম, বাবাই তো হেসে মরছিল, কিন্তু বাবাইয়ের বললাম না শরীরটা খারাপ লাগছে, ওই ঘন্টাখানিক মতন একটুখানি নমো নমো করে বইটা পড়েছে। তো তারপরেই দেখছি চোখ মুখর মানে লাল হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগেছে আর কি, তো ঘুমিয়ে পড়লো। আর আমি ওর পাশে শুয়ে শুয়ে এখন এই সিনেমাটা দেখছি, এটা শেষ করে তারপর খাবো দাবো ঘুমাবো। আর ভিডিওটাও শেষ করলাম এখানে, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।